বন্ধুরে আমার, এই জন্য আমি বলতে চাই, আবু বকরের জীবনী থেকে আপনি কি শিখতে পারেন? নবীজির প্রেম শিখতে পারেন, ভালোবাসা শিখতে পারেন। বন্ধু, একদিকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা, আরেকদিকে নবীজির নির্দেশ। আমরা কেমন করে বন্ধু নামাজ পড়ব, নামাজের প্রতি কেমন করে যত্নশীল হব, আবু বকর কতটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়েছে, এটা বন্ধু জানার জন্য আমি বলতে চাই। মসজিদে আযান হয়ে গেল, আবু বকর এখনো পর্যন্ত নামাজে যেতে পারে না। হুজুর নামাজে যেতে পারে না, তার কারণ কি? আমি কিন্তু আগেই বলেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, আমার জীবনে ইসলামের জন্য আবু বকরের সম্পদ যত বেশি কাজে লেগেছে, আর কারো সম্পদ এত বেশি কাজে লাগেনি। আবু বকর ইসলামের জন্য, দ্বীনের জন্য সম্পত্তি ব্যয় করতে 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 বন্ধু তিনি দুস্থ হয়ে গেল। দুস্থ বুঝেননি? গরিব মানে যারা অল্প সম্পদ আছে তাকে বলা হয় গরিব। মিসকিন বলা হয় যার কিছুই নাই তাকে। আবু বকর একেবারেই দুস্থ হয়ে গেল, মিসকিন হয়ে গেল, কিছুই নাই বন্ধু। এই দিক দিয়ে মসজিদের মধ্যে আযান হয়ে গেল। এখন হাইয়া আলাস সালাত শোনার পরে আমরা কত মানুষ বন্ধু গা ঘাটটা মোটা করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি, দোকানে বসে থাকি, গল্প নিয়ে মিছিল নিয়ে মিটিং নিয়ে থাকি। কিন্তু আবু বকরের প্রেম দেখেন কেমন বন্ধু। তিনি কিন্তু আজকে মসজিদে যাবে, নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য যে শরীয়তের আইন অনুযায়ী পোশাকটা লাগবে, ওই পোশাক পর্যন্ত আবু বকরের নাই। আর আপনার আমার ঘরে কত দামি দামি পাঞ্জাবি, লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। কি লম্বা জামা পরে, লম্বা কাপড় পরে নামাজ পড়া সুন্নাত। আপনার আমার ঘরে, আমরা মুসলমান হিসাবে এমন কোন মানুষ নাই যে তার ঘরে পাঞ্জাবি নেই। কথা বলেন না কেন? যে গরিব হয়তো তার ঘরে নরমাল কাপড়, যে মধ্যবিত্ত পর্যায়ের কাপড়, যে সর্বোচ্চ পর্যায়ে তার কাছে সবচেয়ে দামি কাপড় কিন্তু পাঞ্জাবি আছে, এটাই সত্য। কিন্তু বন্ধু, নামাজের ক্ষেত্রে পাঞ্জাবি পড়ো না। নবী নয় এর জন্য বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী রাসূলের পরে সবচেয়ে বেশি সম্মানী হলো সৃষ্টির মধ্যে হযরত আবু বকর। এই শ্রেষ্ঠ মানুষের, শ্রেষ্ঠ সাহাবী, শ্রেষ্ঠ খলিফা পাওয়ার দেখেন বন্ধু, ওনার আদব দেখেন, প্রেম দেখেন। উনি কি করতেছেন? এখন তিনি চিন্তা করতেছেন, নবীজি মসজিদে ইমামতি করবে, আমি কি করব? নামাজও ছাড়তে পারবো না। নবীজি অপেক্ষমান, আরেকদিকে আমার কাছে কোনো পোশাক নাই, সতর্ক থাকতে হবে বন্ধু। আবু বকরের ঘরে বালিশ ছিল বন্ধু, বালিশের গিলাফ তিনি ছিঁড়লেন, বালিশের গিলাফ ছিঁড়ে গায়ের জামা ছিল ছোট্ট রে, ওই ছোট্ট জামা তিনি খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতো হিসেবে ব্যবহার করে বন্ধু একটা জামা বানাইলেন। জামা বানাইয়া মসজিদের দিকে তখন তোনার কদমটা বাড়িয়ে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, রে আবু বকর, আমি থাকা অবস্থায়, এই অবস্থা আমি চলে গেলে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছে করে এই কাজটি করিনি, আমি ইচ্ছে করে কাজ করিনি ইয়া রাসূলুল্লাহ। কেন আবু বকর দেরি করেছে খবরটা নবীজি জানে কি জানে না? কে কি বিশ্বাস করেন জানে? যে হাত তুলে দেখান তো, কে কে বিশ্বাস করেন? হাত নামান। মাশাআল্লাহ, আপনাদের ঈমান স্ট্রং। নবী জানে। এই জায়গাটা রেখে আমি আরেকটু ভিন্ন জায়গা থেকে বুখারী শরীফের মধ্যে সেটা হাদিস, এটা নবীজি জানে, সেটার প্রমাণ বন্ধু। নবীজি যখন মেরাজে গেলেন, আল্লাহ কিন্তু নবীজির বিশ্রামের জন্য, মিটিং করার জন্য আল্লাহ আরশ বানাইছে, আল্লাহ থাকার জন্য নয়। সুবহানাল্লাহ বলেন কেন? আল্লাহ কি কোনো স্থানে থাকে? আল্লাহ তো স্থান থেকে পবিত্র। কি থেকে? স্থান থেকে পবিত্র। বুঝেননি আমার কথা? আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে হয়? হ্যাঁ, বিরক্ত হয়েছেন না? মাশাআল্লাহ, দেখছেন? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি চাই এরকম পাগল কি, কারণ আল্লাহ রাসূল বলছে, যখন জিকির করবো মানুষে দেখলে যেন পাগল বলে। কি বলে? হাদিস শরীফের কথা। বন্ধুরে আমার নবীজিকে আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? সুবহানাল্লাহ।